আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথমেটিক্স ওয়াল 360 চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এসএসসির সাধারণ গণিতের অধ্যায় 10-এর দ্রুত ও উচ্চতা অধ্যায়ের আজকে পঞ্চম পর্ব। আজকের এই পর্বে আমি দুটি উদাহরণ সমাধান করব। প্রথম উদাহরণটি হলো যে উদাহরণ 5, ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদে একটি বিন্দুর উন্নতির কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। দালানের উচ্চতা কত, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কয়টা বিষয় পাই? একটা হলো উন্নতি কোণ, আর একটা হলো উন্নতি কোণ এবং 42 মিটার পিছিয়ে যাওয়ার পর এখান থেকে একটা কিওয়ার্ড পাই, তার বের করতে বলছে উচ্চতা। তাহলে এই অঙ্কটি আমরা খুব সহজে সমাধান করতে পারবো যদি একটা চিত্রের সাহায্যে সমাধান করি। তবে চিত্রটি হলো এরকম। আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে চিত্রটাকে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করো, কি বলছে যে ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদে একটি বিন্দুর উন্নতি কোণ। তাহলে এটাকে যদি আমরা এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি দ্বারা প্রকাশ করি, তাহলে প্রথম উন্নতি কোণটা হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমরা দিয়ে দিলাম। এরপরে বলছে যে এই যে 60 ডিগ্রি কোণ যে উন্নতি কোণটা উৎপন্ন করছে সেটা থেকে 42 মিটার যদি পিছিয়ে যায়, তাহলে 42 মিটার পিছিয়ে যাওয়ার মানে কোনটা? হলো যে সি থেকে বিন্দুটা কোথায় আসবে? ডি। তাহলে 42 মিটার। তাহলে গেলে সেটার উন্নতি কোণ কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। তাহলে এটার উন্নতি কোণ আসলো আমাদের 45 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলছে দালানটার উচ্চতা। এই যে এবি যে দালানটা আছে সেটার উচ্চতা, সেটাকে ধরে নিলাম আমরা এইচ, এবং বিসি কে ধরে নিলাম আমরা এক্স মিটার। এইচ কে এইচ মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে যে বিষয়টা এখন আমাদের প্রয়োজন সেটি হলো যে মনে করি দালানের উচ্চতা AB equals to h মিটার, এবং যখন ছাদে একটা বিন্দুর উন্নতি কোণ উৎপন্ন করলো ওই মুহূর্তে উন্নতি কোণটি হলো, অর্থাৎ উন্নতি কোণ ACD equals to 60 ডিগ্রি। এরপরে যখন 42 মিটার পিছিয়ে আসলো তখন সেটার উন্নতি কোণ কত হলো? উন্নতি কোণ তখন আসলো ADB equals to 45 ডিগ্রি। কখন সেটা হয়েছিল? যখন 42 মিটার পিছিয়ে আসছিল তখন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে BD equals to CD plus BC। অর্থাৎ আমরা যদি BD বের করতে চাই তাহলে CD plus BC যদি যোগ করি তাহলে আমরা BD পাবো। তাহলে আমরা যদি এখন CD এর মান হলো কত? 42 প্লাস BC হলো আমাদের x। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে প্রথমত আমরা কোনটা নিয়ে কাজ করব। মেইন প্রশ্ন হলো যে প্রথমত আমরা কোনটা নিয়ে কাজ করব। সর্বপ্রথম তোমাদের প্রশ্নটাতে কোনটা আছে? 60 ডিগ্রি আছে। তাহলে প্রথমে আমাদের কাজ হবে 60 ডিগ্রিটা নিয়ে কাজ করা। তাহলে আমরা 60 ডিগ্রি কোনটা জানি? সেটা হচ্ছে ACB। আপাতত আমাদের এই অংশটা মাথা থেকে ঝেড়ে ফেলি, তাহলে থাকতেছে কি
এ বি এর মান হলো এইচ, বিসি তা ভূমি হলো এক্স, উচ্চতা হলো এইচ। এখন এখান থেকে বুঝতে হবে যে ত্রিকোণমিতির কোন অনুপাতটার সাথে এটা মিলে। তাহলে এই সম্পর্কটা আমাদের ত্রিকোণমিতির tan এর সাথে মিলে। কিসের সাথে মিলে? tan। তাহলে tan ACB tan ACB ইকুয়ালস টু লম্ব হলো AB, ভূমি হলো BC। ঠিক আছে, এখন আমাদের tan ACB এর মান কত পেলাম? 60 ডিগ্রি। তাহলে tan 60 ইকুয়ালস টু AB হচ্ছে h, BC হলো x। এখন দেখো tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হলো √3। tan 60 ডিগ্রির মান হলো √3 h/x। তাহলে এখান থেকে আমরা যদি কি করব, x এর মানটা বের করব। তাহলে x এর মান যদি বের করতে চাই তাহলে h/√3 এটা হলো x এর মান। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এরপরে আমাদের যখন 42 মিটার পিসি আসলো, 42 মিটার সি বিন্দু থেকে পিসি আসলো, তখন কিন্তু আমাদের কোণটা কত আসলো? 45 ডিগ্রি। তাহলে এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে কি 45 নিয়ে কাজ করব। যখন 45 নিয়ে করব তখন কিন্তু টোটাল ভূমিটা হবে বিডি, আর আমরা বিডি সমান আমরা কতটুকু পেয়েছি? এটা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি যে ভূমি আছে এবং লম্ব আছে। তাহলে এখান থেকে আমাদের ভূমি এবং লম্বর সাথে সম্পর্ক হলো tan এর। তাহলে tan ADB ইকুয়ালস টু লম্ব হলো কি AB, ভূমি হলো কি BD। ঠিক আছে, এখন আমরা মান বসাই দিই। তাহলে tan ADB এর মান হলো কত? 45 ডিগ্রি। tan 45, AB হচ্ছে h, BD হলো 42 প্লাস x, বা tan 45 ডিগ্রির মান হলো 1 সমান h ডিভাইডেড বাই 42 প্লাস x। এরপরে আমরা যদি r গুণন করি তাহলে কি আসবে? h ইকুয়ালস টু 42 প্লাস x, বা h ইকুয়ালস টু 42 প্লাস, এখন আমরা x এর মান আমরা কত পেয়েছি? h/√3। তাহলে x এর মানটা আমরা এখানে বসাই দেব, h/√3। এখন এখান থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা জাস্ট নরমালি h এর মান বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি আমরা h সম্পৃক্ত অর্থাৎ h যেটা আছে সেটাকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে h প্লাস আছে জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে, ইকুয়ালস টু 42। এখন এখান থেকে জাস্ট আমরা কি নেব? h কমন নেব। h যদি কমন নেই তাহলে থাকতেছে কি h ডিভাইডেড বাই 1/√3 ইকুয়ালস টু 42। জাস্ট এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে লসাগু করলে আমাদের আসবে কি √3। তাহলে √3 মাইনাস 1 ইকুয়ালস টু 42। এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট আর গুণন করে দিব। তাহলে h ইনটু √3 মাইনাস 1 ইকুয়ালস টু 42 √3। যেহেতু এটা গুণ আছে ওদিকে গেলে জাস্ট ভাগ হয়ে যাবে। তাহলে h ইকুয়ালস টু 42 √3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। এখন সিম্পলি তোমরা কি করবা যে ক্যালকুলেটর ইউজ করবা। ক্যালকুলেটর ইউজ করলে নরমালি তোমরা অ্যানসারটা পেয়ে যাবে। তাহলে h এর মান আমাদের কত আসছে? h ইকুয়ালস টু 99.273 ফ্যারাড। এটা জাস্ট ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা সহজে নির্ণয় করতে পারবে। তাহলে আমাদের যে দালানটা আছে সেটা দালানটার উচ্চতা হলো এটা। তাহলে সুতরাং দালানের উচ্চতা হলো কত? 99.273 মিটার পেরায়।
এটা হলো এর উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের প্রথমত মনে রাখতে হবে যে প্রশ্ন অনুসারে চিত্রটা অঙ্কন করতে হবে এবং প্রথমে যে অনুপাতটা যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয়ত কি প্রশ্নটা আছে যে এখান থেকে বোঝানো আছে যে 42 মিটার পিছিয়ে গেছে, তাহলে 42 মিটার পিছানোর পরে কোন কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে তোমাদের 45 ডিগ্রি নিয়ে তারপরে কাজ করতে হবে। এরপরে টোটাল ভূমিটা বের করতে হলে আমরা বিডি সমান আমরা লিখতে পারি কি যে সিডি প্লাস বিসি। এরপরে নরমালি সিডি এর মান হলো 42 প্লাস বিসি এর মান হলো এক্স। তাহলে ঠিক এইভাবে তোমরা যদি ম্যাথটাকে চিত্র সহকারে সমাধান করো, বাদ বাকি জাস্ট শুধু ক্যালকুলেশন, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই ম্যাথটি সমাধান করতে পারবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন উদাহরণ নাম্বার 6 এটা আমরা সমাধান করব। প্রশ্নটি হলো যে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটিটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটা খুঁটি আমরা কল্পনা করি। তো সাপোজ ধরে নিলাম যে এটা একটা খুঁটি, এটার নাম দিলাম এ বি। এটা টোটাল একটা হচ্ছে কি খুঁটি। এখন এমন ঝড় আসলো হঠাৎ করে, সেই খুঁটিটা সি বিন্দুটাতে ভেঙে গেল, এটাকে ধরে নিলাম সি বিন্দুতে যখন ভেঙে গেল তখন এই এসি অংশটা নিচের দিকে পড়ে গেল। নিচের দিকে পড়ে যাওয়ার ফলে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটার নাম আমরা সাপোজ ধরে নিলাম ডি। এবং ভূমি থেকে 10 মিটার দূরে, তাহলে ভূমি হচ্ছে কি যে বিসি, এটাকে যদি আমরা থিটার ক্ষেত্রে কল্পনা করি তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি থেকে 10 মিটার দূরে, অর্থাৎ খুঁটিটা হচ্ছে কি এ বি, তাহলে এটা থেকে 10 অর্থাৎ বি থেকে 10 মিটার দূরে একটা বিন্দু, সেটা হলো ডি। দূরে সে ভূমি স্পর্শ করলো, করার ফলে এখন বললো যে টোটালটার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে টোটালটাকে ধরে নিলাম যে এইচ, এইটু বিসি কে ধরে নিলাম আমরা এক্স মিটার, বা যে এককটা দেওয়া আছে সেটা হচ্ছে মিটার, আমরা নিয়ে নিলাম মিটার, এক্স মিটার। ঠিক আছে, তাহলে টোটালটা হলো এইচ, আমাদের বের করতে বলছে এই এইচ এর মান। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা পাই সেটা হলো যে মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এ বি ইকুয়ালস টু এইচ মিটার। এটা হলো সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য। এবং কত মিটার বলছে? যে ভূমি থেকে 10 মিটার দূরে, যখন 10 মিটার দূরে সে, তখন আমাদের যেটা আসতেছে বিসি সমান সমান এক্স মিটার। ঠিক একই রকম ভাবে যখন ভূমি থেকে 10 মিটার দূরে চলে আসলো তখন আমাদের যেটা আসলো সেটা হচ্ছে যে বিডি ইকুয়ালস টু 10 মিটার। এবং একটা কোণ উৎপন্ন হচ্ছে, সেই কোণটি যখন ভেঙে যাওয়ার ফলে সি বিন্দুতে একটা কোণ উৎপন্ন করলো, সেটা হচ্ছে বি সি ডি সমান সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে উৎপন্ন কোণ, এটা হলো আমাদের উৎপন্ন কোণ বিসিডি ইকুয়ালস টু 30 ডিগ্রি। এখন প্রশ্ন হলো যে এসি যে আছে এবং সিডি, এই এসিটাই হচ্ছে কিন্তু সিডি এর সমান, কেননা ওই ভাঙ্গা অংশটাই কিন্তু এই অংশটা। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো যে এসি ইকুয়ালস টু সিডি, আমরা লিখতে পারি। এখন
এখান থেকে যে বিষয়টা আমাদের বের করতে হবে, আমরা যদি বিসি বের করতে চাই অর্থাৎ এসি বের করতে চাই, তাহলে আমাদের আসবে কি এসি বা সিডি যদি বের করতে চাই, তাহলে টোটালটা থেকে আমরা যদি এইটুক বাদ দিয়ে রাখি, তাহলে এ বি মাইনাস বিসি, অর্থাৎ এটা সমান সমান এ বি হচ্ছে টোটাল এইচ, বিসি মাইনাস বিসি হলো এক্স। এটা হচ্ছে আমাদের এসির মান অথবা সিডি এর মান। এখন তোমাদেরকে বুঝতে হবে যে এখানে ত্রিকোণমিতির কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায়, ত্রিকোণমিতির কোন সূত্রটি আমরা ব্যবহার করতে পারবো এটা বুঝতে হবে। যেহেতু থিটা এটা, তাহলে আমাদের এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের ভূমি এবং লম্ব দেওয়া আছে, তাহলে ত্রিকোণমিতির কার সাথে সম্পর্ক আসে? ট্যান এর সাথে। তাহলে ট্যান, সুতরাং ট্যান বি সি ডি ইকুয়ালস টু লম্ব হলো কি বিডি, ভূমি হলো কি বিসি। এখন আমাদের এখানে মান আছে বি সিডি এর মান হলো 30 ডিগ্রি ইকুয়ালস টু বিডি হলো আমাদের 10 এবং বিসি হলো আমাদের এক্স। তাহলে tan 30 ডিগ্রির মান আমরা কত জানি? 1/√3 বা 10/x। এখন এখান থেকে আমরা খুব সহজে x এর মানটা আমরা বের করতে পারি। তাহলে 10√3 এটা হলো আমাদের x এর মান, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এরপরে আমরা কিন্তু এই যে ভূমিটা আছে সেই x এর মান আমরা অলরেডি পেয়ে গেছি। এখন প্রশ্ন হলো আমাদের বলছে যে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করতে, তারপরে টোটাল এইচ এর মান বের করতে বলছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা এর পরবর্তীতে করতে হবে যে আমরা পুরোটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের সাইন ত্রিকোণমিতির একটা অনুপাত, সেটা হচ্ছে অতিভুজ অর্থাৎ সিডি এর ক্ষেত্রে, তাহলে এসি এর মান বা সিডি এর মান হচ্ছে এটা হচ্ছে আমাদের অতিভুজ, এই অতিভুজ হলো আমাদের এইচ মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে সাইন, তাহলে অতিভুজ লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 10, অতিভুজ হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে বি সি ডি ইকুয়ালস টু, আমরা সাইন সমান সমান কি জানি? লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কি বিডি, অতিভুজ হচ্ছে কি সিডি বা এসি। এখন আমাদের বুঝতে হবে যে সাইন 30 বিসিডি এর মান হচ্ছে 30, বিডি হচ্ছে আমাদের 10, সিডি হলো আমাদের কত? সিডি এর মান হলো আমাদের x মাইনাস এক্স। এখন জাস্ট নর্মালি আমরা কি করব? সাইন 30 এর মান হচ্ছে কত? হাফ, এরপরে আমরা 10 আমরা জানি এইচ মাইনাস এক্স। এখন আমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে ক্যালকুলেশনটাকে যদি আমরা আর গুণন করি, তাহলে আর গুণন যদি করি তাহলে আসতেছে কি এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু 20। এখন আমরা মাইনাস এক্স আছে ওদিকে গেলে জাস্ট সাইড ট্রান্সফার করবো, তাহলে প্লাস এক্স। আমরা এক্স এর মান আমরা কি বের করছি? এক্স এর মান হলো যে 10√3, এক্স এর মান হলো 10√3 নর্মালি। এখন যদি তোমরা ক্যালকুলেটর ইউজ করো, তাহলে 20 প্লাস 10√3 যদি করি, তাহলে ক্যালকুলেটর ইউজ করার পরে যেটা আসবে 37.32। ঠিক আছে, এটা। এখন আমাদের প্রশ্নটাতে চেয়েছে যে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য আমাদের বের হয়ে গেল কত? এইচ। তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হলো খুঁটির দৈর্ঘ্য বা খুঁটির দৈর্ঘ্য আসলে আমাদের কত? 37.32 মিটার প্রায়। এটা হচ্ছে উত্তর। এখন তোমাদেরকে বুঝতে হবে যে এই সকল ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাদের প্রায় শব্দটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, কারণ তোমরা এখানে দশমিকের পরে কিছু সংখ্যা বাদ দিয়ে কিন্তু সংক্ষেপে লিখতেছো, তাই এখানে প্রায় শব্দটা লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, যে আবার আমি বলতেছি, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হলো এবি ইকুয়ালস টু এইচ, বিসি সমান x মিটার, বিডি সমান 10 মিটার এবং উৎপন্ন কোণ বিসিডি সমান 30। এখন আমাদের বুঝতে হবে যে এসি এবং সিডি এর মান নেই, তাহলে এসি এবং সিডি এর মান যেহেতু নেই, তাহলে আমাদের বের করতে হবে। তাহলে এবি মাইনাস বিসি, এবি এর মান হলো এইচ, বিসি এর মান হলো এক্স। জাস্ট এখন তোমাদের বুঝতে হবে যে যেহেতু আমাদের লম্ব এবং ভূমি আছে, তাহলে ত্রিকোণমিতির কোন অনুপাতটার সাথে মিলবে? সেটা হলো tan। তাহলে tan বিসিডি সমান বিডি বাই সিডি। tan বিসিডি এর মান হলো 30 ডিগ্রি, যেটা আমরা এখানে পেয়ে গেছি।
সেটা বসাই দিলাম। tan 30 ইকুয়ালস টু আমরা BD সমান 10 জানি, BC সমান x জানি। tan 30 ডিগ্রির মান হলো 1/√3 ইকুয়ালস টু 10। এরপরে জাস্ট আর গুণন করব, করার ফলে আমাদের x সমান আসবে 10√3। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে তোমরা সহজে লিখতেও পারো যে x এর মান বসিয়ে এই কথাটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। এরপরে তোমাদের বুঝতে হবে যেহেতু টোটাল এইচ এর মান বের করতে বলছে, তাহলে আমাদের এখানে অতিভুজ এবং লম্বর সাথে সম্পর্ক আছে কার, সাইনের। তাহলে সাইন বিসিডি সমান BD/CD, সাইন বিসিডির মান 30, সাইন 30 এর মান হচ্ছে হাফ, BD ইকুয়ালস টু 10, CD ইকুয়ালস টু h - x, যেটা আমরা বের করছি। এই যে h - x বসাই দিলাম। জাস্ট এখন আমরা এদিকে ক্যালকুলেশনটা করতেছি। h - x ইকুয়ালস টু 10, ঠিক আছে। তাহলে h সমান 20 প্লাস x, জাস্ট এটা ক্যালকুলেশন করার পরে শেষে আমাদের উত্তরটা আসবে 37.32 মিটার। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করবা, এবং বিগত যে টিউটোরিয়াল 1 থেকে 4 পর্যন্ত যারা এখন পর্যন্ত দেখেনি, ডেসক্রিপশন বক্সে এদের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সকলেই দেখে নিবা। সো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।